ইনকনসিস্টেন্ট হয়ে গেছি বলে কি ভাবেছিস? ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, ওটা আমারই কাজ। হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিনোদিনী একটি নটির উপাখ্যান এই সিনেমার ট্রেলারটাকে নিয়ে। তো এই সিনেমাতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি, মীর আফসার আলী, চন্দন রায় সান্যাল, এছাড়াও বিভিন্ন ভালো ভালো অভিনেত্রীরা আছেন, এছাড়াও আছেন রাহুল বোস। এই সিনেমাটা ডিরেক্ট করছেন রামকমল মুখার্জি, যিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, এবং এই সিনেমাটা প্রডিউস করছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রিসেন্ট টাইমে যেরকম যেরকম গল্প আমাদেরকে উপহার দিয়েছেন সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, এবং এর সাথে প্রমোদ ফিল্মস অ্যাসোসিয়েটেড আছে। এবং রিসেন্ট টাইমে এই যে স্টার থিয়েটারের নামটাকে বিনোদিনী থিয়েটার করে দেওয়া, এটা ইটসেলফ একটা কিন্তু বড় এজ কোথাও না কোথাও এই সিনেমাটাকে প্রোভাইড করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ট্রেলারটা কীরকম হয়েছে, ট্রেলারটার মধ্যে রুক্মিণী মৈত্রকে কেমন লাগলো অ্যাজ বিনোদিনী। তো দেখো, প্রথমেই একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে আমরা বিনোদিনীকে যেরকমভাবে কল্পনা করেছি, রুক্মিণী কিন্তু তার থেকে সম্পূর্ণরূপে কিন্তু বেমানান। কখনোই রুক্মিণীকে আমরা চোখ বুজে যদি বিনোদিনীর কথা চিন্তা করি, কখনোই আমরা ভাবতে পারবো না যে রুক্মিণী বিনোদিনী। তো বিনোদিনীর যদি আমরা কোনো ছবি দেখি, তাহলে সেটা কিন্তু পুরোপুরি রুক্মিণী মৈত্রার সাথে বেমানান। এবার রুক্মিণী মৈত্রা অ্যাজ আ লুক ওয়াইজ তাকে কিন্তু কোনোভাবেই আমরা বিনোদিনী হিসেবে মানতে পারবো না। কিন্তু এখানে ব্যাপারটা কোথায়, মজার বিষয়টা কি, সেটা হচ্ছে যে যদি ভালোভাবে তাকে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু মানুষজন এইসব কিন্তু অত বেশিভাবে মাথায় রাখবে না। তো মজার বিষয় হচ্ছে এটাই যে কেমন তাকে দেখতে, তাকে কীরকম লাগছে, এসব কিন্তু লুক ওয়াইজ যে ব্যাপারটা সেটা কিন্তু অডিয়েন্স বার করে দেবে মাথা থেকে। তো এখানে কি রুক্মিণী সেরকম কিছু করতে পারলেন? আমার উত্তর হবে 80% ক্ষেত্রে হ্যাঁ। কেন কি, আমার কিন্তু বিনোদিনীর ট্রেলারটা বেশ ভাল লেগেছে। এখানে ওই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। তবে কোথাও না কোথাও আমার মনে হয় যে বাংলায় যখন পিরিয়ড সিনেমা হচ্ছে, পুরোনো দিনের যখন গল্প বলা হচ্ছে, বারবার কেন যেন মনে হচ্ছে কোথাও না কোথাও একই আমরা কালার প্যালেট একইভাবে সব কিছু দেখতে পাচ্ছি। সে একটা গোল্ডেন ব্যাপার, একটা রয়্যালটি দেখানোর জন্য যেরকম কালার প্যালেট ইউজ করা হয়, ব্যাপারটা ঠিক সেরকমই হয়ে যাচ্ছে। একমাত্র বল্লভপুরের রূপকথা ছাড়া যতগুলো পিরিয়ড সিনেমা হয়েছে সেগুলো কিন্তু এরকমই। এখানে যদি আমরা একে একে সমস্ত কাস্টের কথা এসে যাই, তাহলে এখানে কৌশিক গাঙ্গুলিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অ্যাজ গিরিশ ঘোষ। তার কিন্তু কাজ বেশ ভালো, এবং ভালো বলতে কেন বলছি এখন থেকেই, কারণ কি তার মধ্যে সেই একটা আভিজাত্যের ছোঁয়া এবং সেই অহংকারের ছোঁয়াটা কিন্তু কোথাও না কোথাও এখানে ফুটে আসছে। রাহুল বোসকে ভালো লাগছে, মীরকে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ এন্ডিংয়ের ডায়লগটা কিন্তু তাকে দিয়েই শুরু হয়। মীর যে দুখানা দৃশ্যে আছেন এই ট্রেলারে, সেগুলো কিন্তু বেশ ভালো। মীর গুরমুখ রায়ের চরিত্রে অভিনয় করছেন, তো দেখে সব কিছু কিন্তু বেশ ভালো লাগছে। তবে আমার একটা যেটা অবজেকশন সেটা হচ্ছে যে আগেকার দিনের কলকাতা যখন দেখানো হচ্ছে, আগেকার দিনের বাংলা যখন দেখানো হচ্ছে, তাহলে ভাষার কি কোনো পরিবর্তন হবে না? মানে একটা মডার্ন মহিলা যেভাবে কথা বলে থাকেন সেইভাবেই কি এখানে কথা বলা হবে? এই একটা অবজেকশন কিন্তু আমার মনে হয়েছে। এবার আমি জানি না সিনেমার মধ্যে কী আছে, তবে যতখানি আমরা ট্রেলারটা দেখলাম সেটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে যে ভাষা, যেটা কথ্য ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিন্তু এখানে খুবই মডার্নাইজেশন করা আছে। একবারের জন্য সেটা দেখে মনে হচ্ছে না যে আমরা একটা পুরনো মহিলার কথা শুনছি, পুরনো একটা বাঙালি মহিলার কথা শুনছি, যার মধ্যে শিক্ষাটা কিন্তু সেভাবে নেই, কখনোই অত স্পষ্টভাবে উচ্চারণ এবং কথাবার্তা মেবি তিনি বলতে পারতেন না। তবে এখানে কেন এরকম করা হয়েছে, ক্রিয়েটিভ কলটা এরকম কেন নেওয়া হয়েছে, আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। যতক্ষণ না সিনেমাটা দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রুক্মিণীকে কিন্তু খুব একটা শক্ত মাটি তৈরি করে দিয়েছে এই সিনেমাটার মাধ্যমে, নিজের যে অভিনয় ক্ষমতা সেটাকে প্রমাণ করার। রুক্মিণী যে একজন ভালো অভিনেত্রী, আমরা সেটা বারবার তার আভাস কিন্তু পেয়েছি। কেন এরকম কথা বলছি, কবির সিনেমার মধ্যে রুক্মিণী কিন্তু খুব ভালো একটা কাজ করেছিলেন। সেখানে কিন্তু এক প্রকার বলা যায় তাঁর চরিত্রটাই কিন্তু মেন চরিত্র। এবং অন্যদিকে যদি আমি বলি রিসেন্ট টাইমে টেক্কা সিনেমায় কিন্তু তার অভিনয় বেশ ভালো ছিল। কিন্তু এই সিনেমার মাধ্যমে কিন্তু তিনি একটা যেরকম আমার মনে হয় রুক্মিণী তার ডিউ ক্রেডিটটা সবসময় পান না। কেন কি, তিনি সবসময়
একজন হিরোর সাথে সিনেমা করে যান তার জন্য এবং তার সাথে তিনি সম্পর্কিত বলে একটুখানি কোথাও না কোথাও তার ক্রেডিটটা চুরি করে নেওয়া হয়। আমার মনে হয় কোনো না কোনো সময় যদি বিনোদিনী কোনো না কোনোভাবে যদি এই সিনেমাটা ক্লিক করে যায়, তাহলে আই থিঙ্ক রুক্মিণীকে কিন্তু আর ফিরে তাকাতে হবে না। রামকুমার মুখার্জি খুবই ভালো একজন ডিরেক্টর, তিনি গল্প বলতে খুব ভালো করে পারেন। এছাড়াও তিনি বিভিন্ন বড় বড় সিনেমা করেছেন। এছাড়াও এরপরে মনে হয় রুক্মিণীর কাছে দ্রৌপদী বলে সিনেমাটা আছে, জানি না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সেই সিনেমাটাকে নিয়ে কী করেছে। তবে রামকমল কিন্তু পরপর এই কোম্পানির হয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে দেখা যাক যে কীরকম হয় এই সিনেমাটা আলটিমেটলি যখন থিয়েটারে আসে। এবং রিসেন্ট টাইমে আমি যেমন বললাম স্টার থিয়েটারকে বিনোদিনী থিয়েটার করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু কোথাও না কোথাও একটা এজ কিন্তু প্রোভাইড করবেই। মানুষের মধ্যে যে বিনোদিনী কে, বিনোদিনী ব্যাপারটা কী, সেই বিষয়ে কিন্তু একটা গ্রাউন্ড লেভেল বাজ কিন্তু আছে। কারণ কি, বিনোদিনীকে আমরা কেউই চিনি না সেভাবে, এবং আমাদের পাঠ্যপুস্তকেও সেভাবে কিন্তু বিনোদিনীর গল্প বলা থাকে না। এবং তার যে পরিমাণ অবদান আছে বাংলা থিয়েটারের জন্য, সেটা কিন্তু কখনোই ভোলার মতো নয়। ইভেন আমার মনে হয় বাংলা থিয়েটারের প্রথম কলমের প্রথম কালিটা যদি শুরু হয় বিনোদিনী দিয়ে, আই থিঙ্ক শেষ হবে বিনোদিনী দিয়েই। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।